নমস্কার সবাইকে। আমরা সেদিন গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে, আমরা নিমন্ত্রিত ছিলাম আর গিয়েছিলাম আমার শ্বশুরের মামা বাড়িতে। সেখানে শ্বশুরের মামাতো ভাইয়ের মেয়ের বিয়ে। তো আমরা সবাই রেডি টেডি হয়ে নিয়েছি, এখন আমরা রওনা হব। এই তো আমার জায়েরা আর আমি, সাথে আমার কাকি শাশুড়ি ছিল, আরও যা ছিল, তারপরে বাচ্চা কাচ্চারা ছিল। আমরা 2টা অটো নিয়ে নিয়েছিলাম বাড়ি থেকে। তো সেই অটোতে করেই যাচ্ছি, আর এদের গল্প তো শেষই হয় না। আমার মেজো যা, তারপর ছোট যা আর আমার মেয়েদের কাকি শাশুড়ি, এদের গল্প তো শেষ হয় না। যেহেতু আমরা এক জায়গায় থাকি না, একটু দূরে থাকি, এই জন্যে আর কি সবাই এক জায়গা হইলে আমাদের গল্প আর শেষ হয় না। তো এই তো আমরা সবাই আনন্দ মজা করতে করতে পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। এই তো আমরা অটো থেকে নামছি, আর আমরা 2টা অটো করে নিয়েছিলাম। তারপর এই তো গাড়িতে আসতে আসতে আমাদের চুল টুল নষ্ট হয়ে গেছিলো, সেগুলোই ঠিকঠাক করছিলাম। তারপর চলে গেলাম বিয়ে বাড়ি। এখন সেখানে দেওয়া হবে গিফট দিয়ে কথাবার্তা বলে খানিকক্ষণ বসে গল্প গুজব করলাম। তারপর চলে আসলাম খাওয়ার জায়গায়। যেহেতু দুপুরে খাওয়ার টাইমে গিয়েছিলাম, তো এখানে আমরা খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে গেলাম। আর আমরাই গিয়েছিলাম, আমার কাকি শাশুড়ি যায়নি, যেহেতু উনি মাংস খায় না, এই জন্যে যায়নি। আর ডেকোরেশন, এই খাওয়ার জায়গার ডেকোরেশনটা আসলেই অনেক সুন্দর ছিল। আর খাওয়া দাওয়ার মানে রান্নাবান্নাগুলো এত সুন্দর হয়েছিল যা বলার বাহিরে। তো খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম বাইরে। আর এসে দেখি সবাই রিচুয়ালস করতে যাচ্ছে। যেহেতু আমরা হিন্দু, আর হিন্দুদের বিয়ের অনেক ধরনের নিয়মকানুন থাকে। আমরা যখন বাইরে বেরিয়েছি খাওয়া দাওয়া করে, তখন আমাদেরকে বললো চলো যাই। তো আমরাও চলে আসলাম। এই তো এখন বিয়ের পিঁড়ি নেওয়া হবে। প্রত্যেক বাড়িতে বিয়ের পিঁড়ি থাকে না, আলাদা আলাদা বাড়ি থেকে নেওয়া হয়। তো যাদের বাড়ি থেকে নেওয়া হয় তাদের বাড়িতে এইভাবে সবাই মিলে আনন্দ করতে করতে যাওয়া লাগে বাজনা বাজিয়ে। তো এই তো আমরা চলে আসলাম, আর সুন্দর একটা জায়গা দেখে আমরা জায়েরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম। আর এই বাড়ি থেকেই ওনারা বিয়ের পিঁড়ি নিয়ে গেল। তারপর হলুদ কোটা হবে, স্নান হবে মেয়ের, তারপর বিয়ের রিচুয়ালস তো আছেই। এই তো আমরা এখন চলে আসছি আমার মেজো জায়ের পিসি বাড়ি। সেখানে আসার পর পিসি তো অনেক খুশি, আপ্যায়ন টাপ্যায়ন করলো, আমাদের চাটা করে খাওয়ালো। তারপর আমরা সেখান থেকে পিসিকে বিদায় জানিয়ে চলে গেলাম আবার বিয়ে বাড়িতে। তো আমরা প্রথমে যখন এসেছিলাম তখন আসলে নতুন বউকে দেখা হয়নি, মানে আমাদের ননদকে দেখা হয়নি। তো এসে দেখি সে স্নান করছে, আর এখানে অনেক নিয়মকানুন চলছে। সেখান থেকে আমরা বিয়ে বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলাম আবার রাস্তায়। আর এখন যাব আমরা মাখন সাধুর আঙিনায়। তো যে বাড়িতে বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে প্রায় 2 মিনিটের দূরত্ব, মানে ওই বাড়ি থেকে মাখন সাধুর আঙিনা দেখা যায়। তো সেখানে আমরা যাচ্ছিলাম আঙিনায় একটু প্রণাম টনাম করতে। তো সবাই মিলে চলে আসলাম হাঁটতে হাঁটতে। এসে দেখি এখানেও একটা বিয়ে আছে, মানে এই মাখন সাধুর বাড়িতেও একটা বিয়ে। তো সেখানে যাচ্ছি। আর এই যে আমাদের 2 মেয়ে, ওরা 6 মাসের ছোট বড়, টাপুর আর টোপর, 6 মাসের ছোট বড়। ওরা একই সাথে পড়ে, প্লাস বন্ধু। তারপর এই তো বোন। তারপর এখানে এসে আমরা দেখলাম এটা একটা বিয়ে বাড়ি। তারপর এখানে প্রণাম টনাম করে সাধু, এই তো মাখন সাধু পুরুষ। তারপর এখানে রাধাকৃষ্ণের মন্দির আছে, সেখানে প্রণাম করলাম। প্রণাম টনাম করে তারপর আমরা খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে গল্প গুজব করলাম, সবার সাথে কথাবার্তা বললাম। তারপর এই তো আমি তখন বলছিলাম এখানে আসলে বিয়ে বাড়ি মনে হচ্ছে না, শুধু সাজানো গোছানোই। তা বললো এটা একটা ছেলে বাড়ি, তো বিয়ে বাড়ি হিসেবে প্রথম দিন মনেই হয় না তেমন। আর পাশের বাড়িতে বিয়ে, এই বাড়িতে আসলে খাওয়া দাওয়ার আয়োজন করেছে। তারপর আমরা সেখান থেকে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এখন বাড়ি যাব। এই তো আমাদের অটো দাঁড়িয়ে আছে, আর এই তো আমাদের ছেলে সামনে বসেছিল বলে আমি বলছিলাম তুমি গাড়ি চালাবা ড্রাইভার। তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। এই তো আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।